তা হলো পরী থেকে মানুষ হলে তোমার সমস্ত রূপ সৌন্দর্য হারিয়ে যাবে। না না, তুই রাজি হোস নে মেঘপরি। তোর সৌন্দর্য হারিয়ে গেলে রাজকুমার তোকে স্ত্রী হিসেবে কখনো গ্রহণ করবে না। রাজকুমারকে একদম চেনো না মা। যদি আমার রূপ সৌন্দর্য সব হারিয়ে যায় আর আমি মানুষ হয়ে যাই, তাহলে আমাকে সে নিশ্চয়ই বিয়ে করবে। ঠিক আছে, আমি তোমাকে জাদু মন্ত্র বলে পরী থেকে মানুষে পরিণত করছি, কিন্তু মনে রেখো, এই চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেলে তুমি কিন্তু আর ফেরত পাবে না। এরপর মেঘদূতী চিরতরে পরী থেকে মানুষে পরিণত হলো। আর তারপর সে দেখা করতে আসে রাজকুমার প্রতাপের সাথে। কি ব্যাপার মেঘদূতী, তুমি মাথায় এমন ঘোমটা দিয়ে রেখেছো কেন? তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। তুমি আমাকে ক্ষমা করে দাও রাজকুমার। আমার চেহারার রূপ সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। আমি পরী থেকে পুরোপুরি মানুষে পরিণত হয়েছি। ছি, এসব আমি কি দেখছি? তোমার চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গেছে। আমি তো তোমার দিকে তাকিয়েই থাকতে পারছি না। প্রতাপ, আমি জানি তুমি সৌন্দর্যের পূজারী নও। তুমি আমার ভেতরের মানুষটাকে ভালোবাসবে, আর তাই তো আমি পরী থেকে মানুষে রূপান্তরিত হয়েছি। আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তোমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমাদের রাজ্যে এরকম কাদাকার রানীকে কেউ মেনে নেবে না। আমি চলে যাচ্ছি আমি।